এই পর্বে দেখাবো পেন টুলের কাজ। পেন টুলের একটু অ্যাডভান্স লেভেলের কাজ, কীভাবে পেন টুল আপনারা ফলো করবেন, ডিজাইনগুলো প্র্যাকটিস করার সবচেয়ে যে সিস্টেমটা সবচেয়ে ভালো সেই জিনিসটা আমি আপনাকে দেখাবো আজকে। আমার বেসিক পর্বে পেন টুলে আমি কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন আপনারা কীভাবে পেন টুলে কাজ করবেন এই জিনিসগুলো আপনারা দেখাই। পেন টুল আপনারা পিটিপিও আনতে পারেন, অথবা এখান থেকে টুল বক্স থেকে পেন টুল আপনারা সিলেক্ট করতে পারেন। এরপর দেখেন আমরা এখানে একটা মরিচের একটা ডিজাইন আছে। তো এই দেখেন আমরা সেম টু সেম এই ডিজাইনটা আমরা করবো। তো এখন সেম টু সেম ডিজাইনটা করবো কীভাবে, এই জিনিসটা আপনারা দেখেন পেন টুলে। প্রথমে আমরা একটা এখান থেকে সিলেকশন শুরু করলাম। এটা আপনার প্রথম অনেক কঠিন লাগবে, বাট আপনি যত যত সময় গড়াবে তত আমি এখন প্র্যাকটিসটা করার নিয়মটা দেখাবো, পারফেক্ট ফিনিশিং করে আপনাকে দেখাবো না, সময় স্বল্পতার কারণে। এখানে আমরা স্ট্রোক ফিলটা নান করে দিই, স্ট্রোকটা আমরা এক করে দিই, 1 করি। জাস্ট আপনাকে দেখাবো কীভাবে এই জিনিসটা পারফেক্ট করে। পারফেক্ট ফিনিশিং করতে গেলে একটু সময় লাগবে, সময় স্বল্পতার কারণে আমি একটু সিম্পলভাবে করে দেব। একদম সেম টু সেম হয়ে যাবে। আমি নিজে এটা পেন টুল দিয়ে ডিজাইন করেছি, আমার নিজেরই ডিজাইন করা। জাস্ট আপনাকে দেখাবো কিভাবে আপনার একটা সুন্দর শেপ করবেন। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। যত আপনারা প্র্যাকটিস করতে থাকবেন তত দেখবেন আপনার ডিজাইনের মান সুন্দর হচ্ছে। আমি জাস্ট ফুল ফিনিশিং করতে একটু সময় লাগবে, আমি জাস্ট সময় স্বল্পতার কারণে কিভাবে আপনার করতে হয় জাস্ট এই জিনিসগুলো দেখাবো। ফিনিশিং করতে গেলে একটু সময় বেশি লেগে যাবে। এগুলো খুব ধৈর্যের কাজ, আপনি যত ধৈর্য নিয়ে আপনি যদি ধৈর্য না থাকে তাহলে এই জিনিসগুলো আপনি ভালো পারবেন না। এখানে অ্যাঙ্কার পয়েন্টে আবার ক্লিক করলাম, এখান থেকে আবার এখানে নিলাম, দেওয়ার পর এখান থেকে এই মাথাতে আমরা দেখেন কত সুন্দর করে একদম পারফেক্টলি পেন টুল। এটা আপনারা যত প্র্যাকটিস করতে থাকবেন তত আপনার মাউস ড্রাগ করতে থাকবেন তত অভিজ্ঞতা বাড়তে থাকবে। দেখেন আমরা একটা মরিচ আঁকিয়ে ফেললাম। এখন এই মরিচটা আঁকিয়ে ফেলেছি, দেখেন এখানে কিন্তু দেখেন কিছু কিছু জায়গায় ফিনিশিং সমস্যা আছে। এই ফিনিশিংগুলো আপনারা দূর করতে পারবেন একটা উপায়, সেটা হচ্ছে এখানে আপনার আহ, স- একটা এখানে আপনার স্মুথ টুলের সাহায্যে এখানে স্মুথ টুলের সাহায্যে আপনারা করতে পারবেন। তার আগে এই জিনিসটা ফিনিশিং করার আগে আপনারা একটা জিনিস দেখিয়ে নিই। এটাকে আপনারা সিলেকশন করার পর ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, নিয়ে আপনারা একটা করে নিলাম, টান দিলাম। দেওয়ার পর দেখেন আমরা এখন আবার স্মুথ টুলে যাব। এই স্মুথ টুল দিয়ে যে জায়গাটা সমান করব সেখানে আমরা টান দেবো, দেখেন ফিনিশিং হয়ে গেছে। আবার দেখেন এই জিনিসটা পারফেক্ট ফিনিশিং হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনার পারফেক্ট, কিন্তু খুব সূক্ষ্ম কাজ। দেখেন মোটামুটি অনেকখানি ফিনিশিং হয়ে গেছে। প্রথমে কিন্তু এমন ছিল না, আমি আবারও ব্যাক করে দিয়ে দেখাই। প্রথমে কিন্তু দেখেন এখানে একটু বাঁকা ছিল, দেখেন এখানে বাঁকা, এখানে বাঁকা। তো এটা আপনার ডাইরেক্ট সিলেকশন দিয়ে আপনারা সিলেকশন করার পর আপনারা এটা স্মুথ টুলের সাহায্যে এটা আপনারা করতে পারেন, সমান করতে পারেন। সূক্ষ্ম মানে আপনি যখন ক্লায়েন্টকে কাজ দিবেন তখন আপনার তো ফিনিশিং থাকতে হবে, এবং এটা একদিনও হবে না, ধীরে ধীরে ধীরে। এটা আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে খুব তাড়াতাড়ি করে দেখালাম। এটা আপনারা বহু সময় নিতে হবে, বহু প্র্যাকটিস করতে হবে। পেন টুল খুব সহজ একটা বিষয় না, কিন্তু খুব মজার একটি টুল। এভাবে আমি ডিজাইন করে দেখালাম। এটা দেখেন আমরা স্ট্রোক প্যানেলটি নান করে দিলাম। দেওয়ার পর আবারও কীভাবে আপনার স্মুথ করে এই জিনিসটা আমি আবার দেখিয়ে দিই। এটা সিলেকশন করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এখানে আমরা এখন আবার স্মুথ স্মুথ টুলে যাব। স্মুথ টুলে দেখেন ডাক করার পর এখন এটা ফিনিশিং এসে গেছে। তো এইভাবে এই ডিজাইনটা আমরা করেছি। এটা যেভাবে আমি সেম টু সেম করলাম, এভাবে আপনারা এগুলো পাতাও সেম টু সেম করবেন। জাস্ট সময় স্বল্পতার কারণে আমি জাস্ট কীভাবে কাজটা করে সেটা দেখিয়ে দিলাম। আপনারা এটাকে আমরা দেখেন স্ট্রোক প্যানেল নান করে দেওয়ার পর দেখেন আমরা রেড কালি দিয়ে দেখেন এটা একটা মরিচের শেপ এসে গেছে। এখন আপনারা এইভাবে প্র্যাকটিসগুলো করবেন। শুধু এইভাবেই না, আপনার পেন টুল অনেক সিস্টেমে প্র্যাকটিস করা যায়। আপনার এই দেখেন আমরা স্টেট পেন টুলের অনেক ওয়ে আছে, প্রপার ওয়ে,
আসলে আপনারা প্র্যাকটিস করবেন। পেন টুল আপনি যেভাবে ড্রাগ করবেন মাউস সেভাবে দেখেন এটা ডিজাইন হয়ে গেল। এটা শুধু পেন টুল দ্বারাই সম্ভব। আপনার নতুন নতুন সিলেকশন করা, নতুন নতুন ডিজাইন ক্রিয়েশন করা, এটা আমি পেন টুলে সম্ভব। আমি পেন টুলের আরেকটি অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আমি সাজাবো, সেটা পরবর্তী টিউটোরিয়ালে কীভাবে কিছু গাইডলাইন দেখাবো। বেসিক পর্ব দেখেন, এরপরে আপনারা এই পর্বটা দেখবেন, এরপরে আমি আরেকটা পর্ব সাথে সেটা দেখবেন। আশা করছি আপনারা পেন টুল নিয়ে অনেক ভয় কেটে যাবে আর নিজেরা চর্চা করবেন প্রচুর পরিমাণ। আপনারা যদি ডিজাইনে 1 ঘন্টা বসেন, আমার মনে হয় 20 মিনিট বা 25 মিনিট আপনারা পেন টুল চর্চা করবেন, দেখবেন পেন টুলের অনেক মজা কাজ পাবেন। আর নতুন নতুন ডিজাইন করতে পেন টুলের বিকল্প কিছুই নেই। আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।